দর্শক আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন ডিবি হারুন, বিস্ফোরক তথ্য দিলেন ডক্টর সাবরিনা। কি আছে এই নিউজে আমরা সেটাই জানবো। নিউজটি প্রকাশিত করেছে দৈনিক ইত্তেফাক। চলুন আমরা মেইন নিউজে চলে যাই। ২০২০ সালের ২৩ জুন করোনায় ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা ও সিইও আরিফুল সহ ৬ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আবেদন করে জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত এই চিকিৎসক। ২০২৩ সালের ৫ জুন প্রায় ৩ বছর কারাগারে কাটিয়ে জামিন মুক্ত পায় সাবরিনা। তবে সে সময় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন সাবরিনা। চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়েও। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের বন্দিনী ফাউন্ডেশনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি জানিয়েছে তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন সাবেক ডিবি প্রধান হারুন। ডক্টর সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। ওই সময়ে করোনা মোকাবিলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতায় স্পষ্ট হয়ে উঠেছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। তিনি বলেন, অথচ এই মামলায় আমি কোনো এজাহারের মূল আসামি ছিলাম না। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। এছাড়া যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সে প্রতিষ্ঠানেরও কোনো কিছুতে আমি জড়িত ছিলাম না। ডক্টর সাবরিনা আরো বলেন, আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুন তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। পরে একাধিক ফোন করে আমাকে যেতে বলেন। তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই আমার। তিনি বলেন, পরে একদিন আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো, সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজে পড়েছি এবং কততম বিসিএস এ পাশ করেছি। এই দুটি প্রশ্ন করে তিনি আমাকে গ্রেফতার করলেন, কিন্তু গণমাধ্যমের কাছে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেফতার দেখায়। ডক্টর সাবরিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে পছন্দ করতেন। সেটি সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন। আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে। দর্শক, এই নিউজ নিয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।